আমি একটা ট্যাবলেটও স্যার খাই নাই কে আমি এগুলি মাই নেই আমি সুস্থ আলহামদুলিল্লাহ। মানে ডায়াবেটিস ভালো ছিল এখন নরমাল আছে এই তো আলহামদুলিল্লাহ। আমার প্রেসার ছিল স্যার 10 বছরের। আমি এখানে আইসে আপনার লাইফস্টাইল মাইনে আমার প্রেসার এখন নাই আমি ওষুধ খাই না। প্রেসার আছে মানে নরমাল, না থাকলে তো আপনিও না। না মানে ওইরকম মানে ওষুধ খাওয়া লাগে না, মানে প্রেসার নরমাল হয়েছে আর কি আলহামদুলিল্লাহ। তো সেটাই, ঘুমটাও আগে কম ছিল এখন ঘুমও আমার ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। আপনি খুশি? হ্যাঁ খুশি। কত খুশি? অনেক খুশি, অনেক খুশি। আমার খুশির জায়গায় এটা, এত কষ্ট করি কিন্তু যখন এরকম একজন রোগী হাসে এটাই আমার সবচেয়ে বড় খুশির জায়গা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মানিকগঞ্জ থেকে আসছি, আমার নাম লিলি বেগম। আমার প্রেসার ছিল স্যার 10 বছরের। আমি এখানে আইসে আপনার লাইফস্টাইল মাইনে আমার প্রেসার এখন নাই আমি ওষুধ খাই না। প্রেসার আছে মানে নরমাল, না থাকলে তো আপনিও না। না মানে ওইরকম মানে ওষুধ খাওয়া লাগে না, মানে প্রেসার নরমাল হয়েছে আর কি আলহামদুলিল্লাহ। তো সেটাই। আলহামদুলিল্লাহ। আর এখানে এসে ডায়াবেটিস ধরা পড়ছে এই 12তে। আমি একটা ট্যাবলেটও স্যার খাই নাই কে আমি এগুলি মাই নেই আমি সুস্থ আলহামদুলিল্লাহ। মানে ডায়াবেটিস ভালো ছিল এখন নরমাল আছে এই তো আলহামদুলিল্লাহ। আর এই যে আমার ইয়ে ছিল পায়খানাটাও কঠিন ছিল, এখন আমার ওইটাও ভালো আলহামদুলিল্লাহ। আর ঘুমটাও আগে কম ছিল এখন ঘুমও আমার ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। খুশি? হ্যাঁ খুশি। কত খুশি? অনেক খুশি, অনেক খুশি। আমি দেখেন আমার খুশির জায়গায় এটা, এত কষ্ট করি কিন্তু যখন এরকম একজন রোগী হাসে এটাই আমার সবচেয়ে বড় খুশির জায়গা। আর যখন দেখি যে আমার কাছে আসে নিয়ম মানে না তখন খুব কষ্ট লাগে। এরা তো বুঝে না ভাবে স্যারে মুখ কালো করলো বকা দিলে, আসলে আমার যে কষ্টের জায়গাটা এরা বুঝলো না। স্যার আমি আপনার ওই যে আমি তো আপনাদের ভালোবাসি বলে কষ্ট পাই, আপনি নিজেরা ধ্বংস করছেন, আমার কষ্ট পাওয়ার কি আছে? যদি ভালো না বাসতাম। শ্বাসের ব্যায়ামগুলো স্যার করি আলহামদুলিল্লাহ। ওই উইএম হোম, তারপরে ধীরে ধীরে টানা, তারপরে মনে করেন 4, 7, 8, 4, 4, তারপরে ওই যে হাঁটার ব্যায়াম শ্বাসটা ওটাও করি। আপনারা কথা না বলে মনোযোগ দিয়ে উনি কি বলছে শুনেন, এগুলা বেশিরভাগ রোগী করে না। তারপরে শ্বাসের ব্যায়াম করে না, ঘাসে হাঁটে না, রোদে যায় না, ব্যায়াম করে না, ওজন নিয়ে ব্যায়াম করে না, কফিয়ানামা করে না, হট কোল্ড শাওয়ার করে না, বরফ থেরাপি করে না, বলে সে ভালো হইতে পারে না, দোষ দেয় আমাদের। কারণ উনি জানেন মানেন করেন বলে উনি সুস্থ হয়েছেন, সেই জন্য হাসিটা ছড়া হয়েছে। স্যার আমার একটু দুঃখের বিষয় আছে, আমার বাড়ির স্যারে যে ডাকাতি হয়ে গেছে কিন্তু আপনার সুস্থতা কেউ ডাকাতি করতে পারে নাই। মানে টাকা পয়সা ডাকাতে নিতে পারে, সুস্থতা নিতে পারে না। ডাকাতরা বড় জোর ওষুধ নিয়ে যাবে, টাকা নিয়ে গেছে মনে করেন 12-13 লক্ষ আর 18 ভরি স্বর্ণ নিছে। সেই সাথে স্যার আমার আলমারিতে আমি ওই যে মেডিসিনাল ওই কোকোনাট অয়েলটা রাখছিলাম, ওরা ওরে করছে কি যে এটা হলে এই মদ পাইলে নিয়ে গেছে। আমি বললাম কি না এটা খায়া ডাকাতটা ভালো হয়ে যেতে পারে, সামনে হয়তো ডাকাতি করবে না। না ওটার নিচে ভালো হয়েছে, এই খাইয়ে হয়তো ব্রেনটা কাজ করলি পরে তাহলে হয়তো জীবনে ডাকাতি করলো না। আপনি দোয়া করেন ডাকাতদের জন্য, কারণ ওরা যদি এই খাবার খেয়ে ওদের যদি মাথায় সয়াবিন তেল সরিয়া এগুলো যায় তাহলে মদের বদলে কোকোনাট অয়েল খাইতেছে, চিন্তা করেন কত ভালো জিনিস। এই খাইয়া আলহামদুলিল্লাহ আপনার সুস্থতা কিন্তু নিতে পারে না। কানের দুল খুলছে, গলারটা খুলছে, হাতের আংটি যা ছিল সব খুলে নিয়ে গেল। আর এমনি আর কি কোনো করে। তারপরে আলমারির চাবিটা চাইছে, আমার একটু দেরি হয়েছে দিতে, ও মনে করেন ওই সময় আমার একটা থাপড় মারছে। তো এমনি আল্লাহ ওর বিচার করবে। এই যে 1 মাস স্যার আগে এখান থেকে আমরা 1 মাস আগে গেছি, 1 সপ্তাহ পরে এই কাজটা হয়েছে। যাই হোক তো আমি ভালোই আছি। আর আমার ওই মেয়ের জন্য মনে করেন স্যার আমি এখানে আসছি। আমার ওই মেয়ে আমাকে মনে হয় ভালো চাই আপনারে বেশি ভালোবাসে। না সে তো ভালোবাসে হচ্ছে মানে তার যে ভালো হয়েছে এই জন্য, আপনি বাসেন না। আপনার তো উচিত আপনার মেয়ের চেয়ে আমারে বেশি ভালোবাসে। আলহামদুলিল্লাহ মেয়ে আপনাকে ভালোবাসে বলেই এখানে আপনাকে আনছিল আর কি, বুঝছেন? কারণ ও চায় যে আপনি যেন সুস্থ থাকেন এই জন্য। হ্যাঁ
আর ভালোবাসে আমাকে যে তার মা যে ভালো হয়েছে এই জন্য বাসে আর কি, হ্যাঁ বুঝলেন না? জাহাঙ্গীর কবির বাসে ওর মা ভালো হয়েছে এই জন্য বাসে। আসো, আসো, কথা বলো। না পরে আসবো, ঠিক আছে, থ্যাংক ইউ। তা অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ অনেক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।